নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে দেখাবো চিংড়ি মাছেরই একটি রেসিপি। তার জন্য কিন্তু এখানে লাগছে চিংড়ি মাছ, এটা নিয়ে নিয়েছি। আর এখানে নারকেলের দুধ নিয়েছি, দেখুন ঘন দুধটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। তো তারপরে মশলা আর কি লাগছে একটু দেখে নিন। এখানে লাগছে তার জন্য পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরে আর গোলমরিচ একসাথে বেটে নেওয়া, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে আছে গরম মশলা বেটে নেওয়া। তো তারপরে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে। এটা একটু ব্রাউন করে ভেজে নেব। অবশ্য চিংড়ি মাছ তেলে দিলে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আপনারা সবাই জানেন। তো প্রথমে আমি এটা একটু ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু নারকেলের দুধ দিয়ে, আপনারা মালাইকারি টাইপেরই বলতে পারেন, তবে ফুল মালাইকারি না, এটা একটু অন্যরকম। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো তারপরে কিন্তু আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা একটু ব্রাউন করে ভেজে নেব। নিয়ে আমি কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন জিরে, আদা, রসুন এবং ঝাল এটা আমি একসাথে দিয়ে দিচ্ছি সবগুলো। তারপরে একটু কিন্তু নারকেল দুধ দিয়ে দেব, যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। সবগুলো মশলা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা যেটা ছিল, আস্ত লঙ্কা, সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। এখন এই মশলাটা আমি কষাবো ভালো করে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আর একটু নারকেলের দুধ দিব, দিয়ে আমি এটা একটু কষিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন কষানো কিন্তু অলমোস্ট ডান। এখন আমি অল্প একটু জল দেবো, সামান্য পরিমাণে, দিয়ে আমি এটা ভালোভাবে যখন ফুটে উঠবে, লাস্ট পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম গরম মশলাটা। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের রেসিপি অলমোস্ট ডান। এটা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন।